সে দাড়িতে হাত বোলালে দেশটা কেঁপে ওঠে। ভাই এই গানটার যে লাইনটা এতটা সুন্দরভাবে বাস্তবে যে মিলে যাবে কেউ ভাবতে পারেনি। সিরিয়াসলি ভাই, একটা দাড়িতে হাত বুলিয়েছে, গোটা দেশ জাস্ট কেঁপে উঠেছে। এই রকম ক্রেজ, এই লেভেলের ম্যাডনেস একটা সিনেমাকে কেন্দ্র করে ভাই আল্লু অর্জুন, মানে কি বলবো, এই সিনেমাটার পরে গোটা ভারতের মানে বিরাট বড় একটা যে কোন পর্যায়ে পৌঁছে চলেছে তার ঠিক নেই। এর আগে আল্লু অর্জুনের কেরিয়ারে 200 কোটি বক্স অফিস এসছে, 250 কোটি বক্স অফিস এসছে, পুষ্পাকে ছিল 450-500 অব্দি। সেগুলো একটা লিমিটে ছিল। কিন্তু সর্বোপরি আল্লু অর্জুন দেখো না কেরিয়ারে রাজামৌলিকে পেয়েছে, না পেয়েছে শঙ্করের মতো পরিচালক, না কোনো ব্র্যান্ড ভ্যালুকে কেন্দ্র করে এগিয়েছে। জাস্ট নিজের দমে একটা সিনেমাকে এই পর্যায়ে নিয়ে গেছে শুধু নিজের পারফরমেন্স দিয়ে। ওর নর্থ বেল্টের ক্রেজটা কিন্তু আজ নয়, বহু যুগ ধরে তৈরি হয়েছে শুধু নিজের পারফরমেন্স দিয়ে। টিভিতে সিনেমাগুলোতে গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা পাগল হয়েছে, স্টাইল ফলো করে। সেইভাবে আল্লু অর্জুন আজকে আইকন স্টার হয়েছে। বিভিন্ন সেলুনে তোমরা চুল কাটতে যাও, দেখবে আল্লু অর্জুনের স্টাইল রয়েছে। এটা এমনি এমনি হয়নি, আল্লু অর্জুনের সেই ম্যাটনেসটা বরাবর ছিল। এবার পুষ্পা টুর মাধ্যমে সেই জিনিসটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সেই এরাটা ফিল করতে পারছি সিনেমা হলে গিয়ে। এর থেকে বড় অপরচুনিটি আমাদের লাইফে খুব কম হয়েছে যে আমরা আল্লু অর্জুনের সিনেমার জন্য এতটা পাগলামি সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। তো সেটা কিন্তু এবার হতে চলেছে। যখন পুষ্পা ওয়ান ছিল কোনো ক্রেজ ছিল না, শুধু আল্লু অর্জুনের নামে সিনেমাটা 100 কোটি কালেকশন করে বেরিয়েছে। আমি তখনই বলেছিলাম পার্ট টু আসতে দাও, মানে হিলিয়ে রেখে দেবে। এবং এক্স্যাক্টলি ঠিক তাই হয়েছে, তাই হতে চলেছে। এবং সর্বোপরি হিন্দি বেল্টে কী করছে দেখো। হিন্দি বেল্টে এখনও পর্যন্ত নাম্বার ওয়ান স্পটে রয়েছে জওয়ান ওপেনিং ডে কালেকশনের দিক থেকে। আমি তেলেগুতে পড়ে আসছি, হিন্দি বেল্টের যদি কথা বলি সেখানে অলরেডি জওয়ানকে বিট করার পথে এটা এগোচ্ছে। শুধুমাত্র হিন্দি বেল্টে এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং থেকে প্রায় মোটামুটি 27 থেকে 28 কোটি টাকা উঠে এসছে। 27 থেকে 28 কোটি টাকা শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে, তাও আমি আজকে সকালের কথা বলছি। অ্যাডভান্স বুকিং প্রপারলি আরও ভয়ঙ্কর নিয়েছে আজকে, 1 ঘন্টায় 60,000 টিকিট বিক্রি হচ্ছে। অলরেডি আমার মন বলছে এই সিনেমাটা কিন্তু জওয়ানের হিন্দি রেকর্ড ভাঙতে চলেছে। যেটা লাইফ টাইম রেকর্ড ছিল 60 কোটি বা 65 কোটি সম্ভবত ছিল, এটা সেটাকে পেরোতে চলেছে শুধুমাত্র হিন্দি বেল্টে। ক্যান ইউ ইম্যাজিন, জাস্ট হিন্দিতে অবস্থা দেখো। এবং তোমাদেরকে আমি ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস বলি, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অলরেডি প্রায় এই সিনেমাটা 2 কোটি প্লাস জায়গায় পৌঁছে গেছে। প্রথম দিনে 3 থেকে 3.5 কোটি কালেকশন শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে পারে। এবং ওয়েস্ট বেঙ্গলও প্রথম দিনে হয়তো জওয়ানকে বিট করতে পারে। জওয়ান, যেটা এসআরকের বলা হচ্ছে নিজের দুর্গ, কলকাতায় সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করেছিল জওয়ান, সেখানে থেকেও কিন্তু আল্লু অর্জুনের পারফরমেন্স টপ নচ লেভেলের হচ্ছে। এবং তেলেগু সাইড তো আমি বাদই দিচ্ছি। কারণটা কি আপনাদেরকে বলি, এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি অ্যাডভান্স বুকিং থেকে সিনেমা রিলিজের আগে ফার্স্ট টাইম কোনো সিনেমার ক্ষেত্রে সম্ভবত হয়েছে 100 কোটি টাকা অলরেডি তুলে ফেলেছে। সিনেমার রিলিজের আগে অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি হয়েছে। এবং যেভাবে এগোচ্ছে এই সিনেমাটা কিন্তু ডোমেস্টিক বক্স অফিসেই রিলিজের আগে মিনিমাম 80-85 কোটির জায়গায় পৌঁছে চলেছে। এটা অল টাইম রেকর্ড হতে চলেছে। জাস্ট আনবিলিভেবল, আনবিলিভেবল একটা ব্যাপার। শুধুমাত্র পুষ্পার নামে, আল্লু অর্জুনের নামে এই জিনিসটা কিন্তু ঘটছে। এবং যেভাবে জিনিসটা এগোচ্ছে অ্যাডভান্স বুকিং থেকেই ডোমেস্টিক জায়গাতে আমার মনে হয় 90-95 কোটি রিলিজের আগে হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। হিন্দিতেও আমার মনে হচ্ছে 30 থেকে 35 কোটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং হতে চলেছে সিনেমা রিলিজের আগে। জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। আপনাদেরকে বলে রাখি, সকালের দিকে শো পর্যন্ত হাউসফুল যাচ্ছে। 7টার শো, 6টার শো পর্যন্ত হাউসফুল, অতীন্দ্রতে রয়েছে। 6টার শো পর্যন্ত হাউসফুল যাচ্ছে, মানে হাউসফুল হওয়ার পর্যায়ে। এই শীতকালের টাইমে বুঝতে পারছো ক্রেজ কাকে বলে, জাস্ট পাগল করা ক্রেজ। এবং আমি বলে রাখি আমার চ্যানেলের রিভিউ কিন্তু বেশ তাড়াতাড়ি আসবে। তোমরা আন্দাজ করতে পারো আমি কোন শোটা দেখছি, এটা তোমরা আন্দাজ করতে পারো। কিন্তু এটুকু বলে রাখলাম, শো মানে আমি যে পরিমাণ টাইমে দেখছি, সকাল থেকে ভাই রেডি থেকো, কালকে সকাল থেকে রেডি থেকো, তা ভাই মিচে যাবে। প্রচুর প্রচুর ক্রেজ রয়েছে সিনেমাটার। আমি চেষ্টা করবো আমার দিক থেকে তাড়াতাড়ি রিভিউ করার। সকাল থেকে রেডি থেকো, আমি এটুকু বললাম। এবার যদি আমি আসি ওভারঅল সব মিলিয়ে কীরকম কী হতে পারে প্রথম দিনের বক্স অফিস, যেটা আন্দাজ করা হচ্ছে প্রথম দিনে কিন্তু এই সিনেমাটা মানে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, কম করে যেটা এক্সপেক্ট করা হচ্ছে, 280 থেকে 285 কোটি প্রথম দিনে করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। এবং সেটা 300 কোটি হয়ে যেতে পারে, কোনো ব্যাপারই নয়। 300 কোটির ওপেনিংও নিয়ে নিতে পারে যদি রাত্রের দিকে শোগুলো সেই জায়গাটা টেনে দেয়। কারণ শো বাড়ানো হচ্ছে, যা ক্রেজ সকালে ভোরবেলা শো বাড়িয়ে দেওয়া হচ্ছে, রাত্রের শো বাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি মিড নাইট শো রাখা হচ্ছে। সেই দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু আরও এটা বাড়বে। আপাতত যেটা ট্রেড এক্সপেক্টরে করছে 280 থেকে 285 কোটি ওয়ার্ল্ড ওয়াইড ডে ওয়ান বক্স হতে পারে, যেটা অল টাইম ব্রেকিং রেকর্ড হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা 300 কোটিও পৌঁছতে পারে যদি নাইট শোগুলো ভালো রকম টেনে দেয়। তো বুঝতে পারছো ক্রেজ কাকে বলে, ভয়ঙ্কর লেভেলের ক্রেজ এবং আনবিলিভেবল ক্রেজ। আমি তো বলেছিলাম যে এই সিনেমাটা যখন আসবে মানে একদম দুনিয়া হিলিয়ে দেবে, এবং সত্যি কথা বলতে গেলে তাই হচ্ছে। এবার সিনেমাটা যদি ভালো হয়ে যায় ব্যাস, এটাকে ভাই আটকানো চাপ। মানে 1,000 কোটি, এই ব্যাপার। 1500 কোটি না 2,000 কোটি না করে দেয় এই সিনেমাটা, 1,000 কোটি হবে কোনো ব্যাপারই হবে না যদি ভালো রিভিউ পায়। হ্যাঁ, যদি খারাপ রিভিউ পায়
তাহলে ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় না সেটা হবে বলে, কারণ পুষ্পা ওয়ানও যে প্রচুর ভালো রিভিউ পেয়েছিল তা কিন্তু না, তাও একটা ভালো কালেকশন তখন করেছিল। আর এটা তো ক্রেজি অন্য লেভেলে, খারাপ হলে লোকে টিকিট কাটছে, তো এটাও হওয়া কিন্তু কোনো ব্যাপার নয়। তো এটাই আপাতত আমি ডে ওয়ান বক্স অফিস অ্যাডভান্স বুকিং তোমাদেরকে বললাম। বক্স অফিস তো প্রথম দিনে আসার পরই তোমাদেরকে আমি জানতে পারবো, তবে ওভারঅল আমি অ্যাডভান্স বুকিংটা তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম। জাস্ট আনবিলিভেবল, সবকা বাপ নিকলা আল্লু অর্জুন, আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। সবকা বাপ নিকলা, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু আল্লু অর্জুন যা করে দেখিয়েছে ভাই, মানে ভয়ঙ্কর লেভেলের, ভয়ঙ্কর লেভেলের, আর কিছু বলার নেই। কারণ প্রভাস একটা রাজামৌলি পেয়েছে, আমরা দেখেছিলাম, কিন্তু এ কিন্তু কাউকে পায়নি, শুধু নিজের দমে যা করা কিন্তু করছে। এবং সবথেকে বড় কথা, হিন্দিতে শাহরুখ খানের তৈরি করা রেকর্ড, বলিউডের ওয়ান অফ দ্য বেতাজ বাদশা যাকে বলা হয়, তার জায়গাতে এসে তার রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছে। এটা তো ভাই বিরাট কিছু, এর থেকে বেশি আর কী বলবো। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা যদি এইভাবে ওয়ার্ক করে, সাউথের সিনেমার যে জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছিলো এখানে দেখবেন, যেটা তৈরি হয়েছিল আস্তে আস্তে এই বছর বলিউড একটা মানে মোটামুটি একটা জায়গা তৈরি করেছিল, এইটা আবার সেই ট্রেন্ডটা ভেঙে দেবে, সাউথের আবার রাজত্বনা শুরু হয়ে যায় এই সিনেমাটার মাধ্যমে। এবং আল্লু অর্জুনের এখানে চিরকালের জন্য প্রভাসের মতো একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে। তখন এর যা সিনেমা আসবেই মিনিমাম তো 200-300 কোটি করবেই, তখন শাহরুখ সালমান আকসারের কিন্তু আরও চাপ হয়ে যাবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।